আমরা বলতে চাই পিয়ার সারা বাংলাদেশে সুস্থ নির্বাচন হবে না। আজকে বালু খেকুড়া ট্রেন খেকুড়া হাজার হাজার কোটি টাকা বস্তা নিয়ে নামবে। এই জন্যই তো এই দেশের মানুষ আমার দ্বিতীয়বার স্বাধীনতা আদায়। সেই জন্য আহ্বান করবো পিয়ার ইমপ্লিমেন্ট না হওয়া পর্যন্ত বাংলাদেশে নির্বাচন হবে না। আমাদের আমির জাতির উদ্দেশ্যে জাতীয় 2008 সালের নির্বাচনে রেডিও টেলিভিশনে বক্তব্যের মধ্যে পিয়ার শব্দ দিয়েই সেখানে সংযোজিত ছিল। আলহামদুলিল্লাহ, তাহলেও আমাদের এলাকাতে কিছু না পাই খানাটাও তো পেয়েছি, কিন্তু আমরা মেনে নিতে পারলাম না। আজকে ঐক্যবদ্ধ কমিশন আমাদেরকে বলেছে আপনারা দরখাস্ত দিন। প্রথম আমরা উঠিয়েছি আমাদের পিয়ার সম্পর্কে কথার জন্য। জনাব আলী ইলিয়াস সাহেব বলেছেন দরখাস্ত দেন। আমরা ইসলামী আন্দোলন দরখাস্ত দিয়েছি, তিনি এজেন্ডা আনতে ব্যর্থ হয়েছে। তিনি একই দলের প্রতি তার আধিপত্য দেখা যাচ্ছে। সেই জন্য আহ্বান করতে চাই, আমরা বলতে চাই পিয়ার সারা বাংলাদেশে সুস্থ নির্বাচন হবে না। আজকে বালু খেকুড়া ট্রেন খেকুড়া হাজার হাজার কোটি টাকা বস্তা নিয়ে নামবে। এই জন্যই তো এই দেশের মানুষ আমার দ্বিতীয়বার স্বাধীনতা আদায়। সেই জন্য আহ্বান করবো পিয়ার ইমপ্লিমেন্ট না হওয়া পর্যন্ত বাংলাদেশে নির্বাচন হবে না। নির্বাচন কমিশন বারবার বলেন উনি সুস্থ সুন্দর নির্বাচন করবেন। ভাই, আপনার পূর্বজন নুরুল হুদা কিন্তু এখন জেলখানায় আছে। আপনি আগে পরীক্ষা দেন। স্থানীয় সরকার আজকে ইউনিয়ন গুলো চেয়ারম্যান নাই, পৌরসভাগুলোতে চেয়ারম্যান প্রশাসন দিয়ে চালাচ্ছেন। ওটাই প্রশাসন দিয়ে তো জনপ্রতিনিধির কাজ হয় না। আগে স্থানীয় নির্বাচন দেন, তারপরে বুঝতে পারবো আপনার সাথে খেলা যাবে কি খেলা যাবে না। এই জন্য আগে স্থানীয় নির্বাচন আমরা আহ্বান করছি। ঐক্যবদ্ধ কমিশনে গিয়ে দেখেছি আজকে যারা ক্ষমতায় যেতে চায় তারা শেখ হাসিনার সুরে তারা কথা বলে, তারা ভারতের রায়ের মতো কথা বলে, তারা বাংলাদেশকে একটা নিবেদন করতে চাচ্ছে। প্রশাসনের বিভিন্ন স্তরে আজকে তারা পক্ষাগত করতে চায়। আজকে দেখতেছি আবার তাদের প্রধান যিনি মহাসচিব বলছেন দক্ষিণাঞ্চল। এই দক্ষিণ অঞ্চলের কারণে এখন টুপি পরে বিভিন্ন মাদ্রাসায় ঘুরতেছেন। এই টুপি এদেশের জনগণ আপনাদেরকে চিনে, এদেশের জনগণ আপনাদেরকে চিনে।